বয়স কত আপনার? ৫০, ৬০, ৭০, আরও বেশি? আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে, একদম হাসিখুশি থাকতে হবে। মনে রাখবেন, যে কদিন বেঁচে আছি যেন হেসে খেলে এই জীবনটা এনজয় করতে পারি। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজেকেই গুরুত্ব না দেন, আপনি যদি নিজের ওপর বিশ্বাস সরিয়ে ফেলেন যে আমার দ্বারা কিছুই সম্ভব নয়, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি কতদিন বাঁচবো, ইত্যাদি ইত্যাদি, মানে এই রকম ঝুরি ঝুরি নেগেটিভ চিন্তা যদি আপনি আপনার মাথার মধ্যে জমিয়ে রাখেন, তাহলে দেখবেন একটা সময় কেউ আর আপনার কথা শুনছে না, কেউ আর আপনাকে শ্রদ্ধা করছে না। কারণ আপনি তো নিজেকেই শ্রদ্ধা করেন, আপনি তো নিজেকেই গুরুত্ব দেন না। লোকে তো গুরুত্ব দেবে তখনই যখন আপনি স্বয়ং নিজেকে গুরুত্ব দেবেন। লোকে ভালোবাসবে তখনই যখন আপনি নিজেকে ভালোবাসবেন। তাই প্লিজ নিজেকে অবহেলার পাত্র করবেন না। আপনি আপনার কাছে ভীষণ স্ট্রং, মনের জোর বাড়ান। নিজেকে বিন্দাস রাখতে হবে, হাসি খুশি রাখতে হবে। যেটা ভালো লাগে করুন না, গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন, মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করলেন। বেশি দূরে যদি যাওয়ার সামর্থ্য বা ক্ষমতা না থাকে, বেশ কাছাকাছি কোনো মাঠে যান যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে, বসে দেখুন। তাতে দেখবেন মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে না শরীরও ভালো থাকবে। আর মন শরীর ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে। আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কতদিন বাঁচবো? ভাই, আমরা কে কতদিন বাঁচবো আমরা কেউই জানি না। যাওয়ার সময় হলে আমাদের চলে যেতেই হবে, যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই ভাই। মৃত্যু আমরা পারবো না, বিধাতা যখন চাইবেন আমাদের চলে যেতে হবে। তো এটা নিয়ে আমরা কেন ভাববো? এটা নিয়ে আমরা কেন টেনশন করব? মরবো হাসতে হাসতে মরবো, এনজয় করতে করতে মরবো ভাই। এই জীবনটা এনজয় করার জন্য, বহু সাধনার ফল ভাই। তাই প্লিজ এই জীবনটা ভালোভাবে ভোগ করুন। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখুন। হ্যাঁ, আপনি অন্য কাউকে নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছে বা ভিক্ষে করে খাচ্ছে, এর দ্বারে ওর দ্বারে ছেলে মেয়ে বেঁচে থাকা সত্ত্বেও দেখভাল করে না। ধিক্কার জানে সেই সব ছেলে মেয়েদের। তাই প্লিজ নিজের দিকটা এবার ভাবুন, নিজেকে আরও স্ট্রং রাখুন, শক্ত সবল করে তুলুন। মনের জোরটাই আসল কথা। যে কদিন বাঁচবো যেন হেসে খেলে এই জীবনটা এনজয় করতে পারি।